চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতির মৃত্যু, চিকিৎসার গাফিলতির কারণে তুমুল উত্তেজনা, ক্ষুব্ধ পরিবার এবং এলাকাবাসীর বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নামল আরএএফ। মালদা জেলার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতিকে মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রসব যন্ত্রণা নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সালমা সুলতানা, বয়স 26। তার বাড়ি সামসিপ মালোপাড়ায়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে প্রসূতি বিভাগে বিক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা আরও বাড়ায় নিরাপত্তার স্বার্থে নামানো হয় র্যাব। ঘটনাকে কেন্দ্র করে গোটা হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ঘটনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। কবে ভর্তি করেছিল? 3 দিন হয়ে গেল। বাচ্চা হয়েছিল? বাচ্চা হয়নি, বললো যে নর্মাল হয়ে যাবে। আমি বললাম সিজার করে নিব, বলছে নর্মাল হয়ে যাবে। কোন ডাক্তার? ডাক্তার চলে গেছে। আমি দেখতে চেয়েছিলাম, আমাকে এখান থেকে সিকিউরিটি ঢুকতে দেয়নি, যাতে আমি চিন্তা মুখখান দেখতে পেতাম। হাসপাতালের কি দুরবস্থা, কি বলবেন? হাসপাতালের জন্য মরলো। ডাক্তারের গাফিলতির কারণে কি আপনার স্ত্রী? কোন ডাক্তার ছিল? আমি বলতে নাম জানি না। ডাক্তার কি এসেছিল দেখতে পেশেন্টকে? ডাক্তার আসেনি, বললো যে 9টার দিকে ডাক্তার আসবে, আসেনি। চিকিৎসার গাফিলতির কারণেই কি মৃত্যু? কোথায় বাড়ি আপনাদের? আপনারা কি অভিযোগ করবেন হাসপাতালে? কেস করবো না। আপনার নাম? ডাক্তারের চিকিৎসার গাফিলতিতে মারা গেল। আমার বেটাকে বলেছি যে লিপি মারা গেছে। আপনার বৌমা? আমি বলছি যে আপনারা থানায় অভিযোগ করবেন? আমি বলছি যে আমার বেটা, বড় বেটাকে ফোন দিয়েছি যে সুলমা সুলতানা মারা গেছে, বেটা দৌড়িয়ে এসে এবার গেট বান ঢুকতে দিলে না। এবার একটা পুলিশে আমার বেটাকে ঢুকতে দিল, জোর মুস্তি জ্যাকেটটাকে কাঢ়ে নিল। এই কেমন ধারণা বুঝনাতে আমার বেটাকে এইভাবে চট তুলে দিয়েছে, আমার বড় বেটাকে এইভাবে চট তুলে দিয়েছে। আমার বউ মেরেছে, আমার বেটা ডাকবো না, ঢুকতে দেয়। কিন্তু সরকার তো মানুষের সুবিধার জন্যই হাসপাতাল বানাইছে। সরকার সুবিধার জন্যই হাসপাতাল বানাইছে। মারা গেছে, তবু আমার বেটার কাছ থেকে পুলিশের জ্যাকেটকে ঢেলে নিয়ে এইভাবে চট তুলে দিয়েছে। কেন এগুলো হবে? কি বলছে? তাহলে এই অমানবিক দিকগুলো কি জানাবেন মুখ্যমন্ত্রীকে? আমি সব সমাধি বলছি যে আমি করবো, সিজার করবো, যত টাকা লাগবে আমি দিব, যত ব্লাড লাগবে আমি দিব। নাই না করে আমি 10টা লোক নিয়ে এসেছি ব্লাড দল লেগে, এলাও করে না ডাক্তার, এলাও করে না। কি নাম আপনার? আমার নাম